হ্যালো মাই স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো তো? আমি জাহাঙ্গীর আলম স্যার, আর তোমরা দেখছো আমার চ্যানেল যে সায়েন্স ক্লাস। দুদিন আগে ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষা যারা দেবে 2022 সালে তাদের জন্য সিলেবাসটা দিয়েছি। আজকের যে ভিডিওটা দেব তাতে আমি 11 এবং 12কে কভার করব। তোমরা আজকের ভিডিও লেসনে দেখতে পাবে 11-12-এ কী পড়তে হবে না, এবং যেগুলো পড়তে হবে সেগুলোর মার্কস ডিস্ট্রিবিউশন, নম্বর বিভাজন, কোন টপিকে কত নম্বর থাকবে। তো যেহেতু সিলেবাসটা খুব বেশি বড় 12-এর এবং 11-এরও, সেহেতু কী আসবে সেটা না বলে কী বাদ যাচ্ছে সেইটা বলা হয়েছে। হ্যাঁ, তোমরা সেগুলো বাদ দিয়ে পড়বে। তো সেই অনুযায়ী পড়াশোনা করলে তোমাদের অনেকটাই কমে যাবে। সিলেবাস যেহেতু কাটছাট করা হয়েছে, পুরো সিলেবাস পাওয়া দরকার নেই। তো বেশি কথা না বলে তাহলে ভিডিওটা দেখো, বুঝতে পারলে যে আমি আজকে 11-12-এ কী আসবে না সেটা বলে দেবো, এবং যেগুলো আসবে তার মধ্যে কোন টপিকে কত নম্বর থাকবে, অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন ব্লু প্রিন্ট যেটা, সেটাও বলে দেবো। তো তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, সিলেবাস বলার আগে তোমাদের 11 এবং 12-এর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার টাইম টেবিলটা একটু দেখে নাও, তাহলে তোমাদের আইডিয়া হবে যে আর কতদিন বাকি আছে। দেখো, প্রথমে এটা দেখা হয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান 22, হ্যাঁ, 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন। দেখো, এপ্রিল, 2রা এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 2রা এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। 2/4/2002 স্যাটারডেতে পরীক্ষা শুরু হচ্ছে বাংলা, তারপরে 4/4-এ ইংলিশ, তারপরে 5ই এপ্রিল তোমার টিউসডে কিছু আছে, ভোকেশনাল সাবজেক্টসও আছে, সেগুলো তো আমাদের এখানে নেই। তারপরে 6/4-এ বায়োলজি, পলিটিক্যাল সায়েন্স, তারপরে 8/4-এ ম্যাথস, সাইকোলজি, হিস্ট্রি, 9/4-এ কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার সায়েন্স এবং আরও কতগুলো এনভায়রনমেন্ট ইত্যাদি। তারপরে 11/4-এ তোমরা দেখতে পাচ্ছ মানডে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। 13/4-এ ফিলোসফি আছে। 13/4-এ 16/4-এ কেমিস্ট্রি আছে এবং আরও কিছু জার্নালিজম এবং সংস্কৃত আছে। 18/4-এ জিওগ্রাফি আছে, স্ট্যাটিস্টিক্স আছে এবং আরও হোম ম্যানেজমেন্ট আছে, আরও কিছু আছে। 20/4-এ দেখতে পাচ্ছি ইকোনমিক্স আছে। তো তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে দেখে নিও, পজ করে, ভিডিও পজ করে দেখিয়ে নিও কবে কোনটা আছে, কারণ তা নাহলে বেশি টাইম লেগে যাচ্ছে। আর এটা দেখো, পরে নিচে রয়েছে এটা 11-এর অ্যানুয়াল পরীক্ষা। দেখো, একই দিনে অ্যানুয়াল পরীক্ষা শুরু হবে 11-এর, অর্থাৎ 11-এর পরীক্ষাটা 2 PM, অর্থাৎ 2টো থেকে 5:15। ওই একই ডেটে 12-এর যে ডেটে পরীক্ষা হবে সেই সাবজেক্ট, একই সাবজেক্ট একই ডেটে হবে, কিন্তু বিকেলে হবে 11-এর। সকালে হবে ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর বিকেলে 2টো থেকে হবে তোমার 11-এর অ্যানুয়াল পরীক্ষা। 2 তারিখ আছে, দেখো, একই বাংলা, 4 তারিখ ইংলিশ। তো আমি আর বলছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে এগুলো দেখে নিও বা ভিডিওটা পজ করে দেখে নিও কবে কোন সাবজেক্টের পরীক্ষা আছে। ওকে, তাহলে এবারে আমরা চলে আসি সিলেবাসে। হ্যাঁ স্টুডেন্টস, তাহলে দেখো, সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন, এইচএস এক্সামিনেশান 22, হ্যাঁ, 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও। প্রথমে বাংলা, হ্যাঁ, গল্প, নাটক, কবিতা, আন্তর্জাতিক কবিতা, মানে ভারতীয় গল্প, পূর্ণগ্রন্থ, শিল্প সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, ভাষা, প্রবন্ধ, এইসব টপিকের উপরে দেখো এমসিকিউ, শর্ট অ্যান্সার টাইপ, বড় প্রশ্ন এবং টোটাল কত নম্বর থাকবে। হ্যাঁ দেখো, 80 নম্বর থিওরি থাকবে। আমি প্রত্যেকটা ঘর ব্যাখ্যা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো তোমরা এক কাজ করবে, পজ করে নিয়ে বা ভিডিওটাকে পজ করে নিয়ে দেখে নেবে, হ্যাঁ, কোন টপিকে কত নম্বর আছে। হ্যাঁ, প্রথমে বাংলা গেল, তারপরে দেখো সংস্কৃত দেখে নাও, এইভাবে দেখে নিতে পারবে কোন টপিকে কত নম্বর, এমসিকিউ কত নম্বর, ছোট শর্ট অ্যান্সার কত নম্বর, বড় ডেসক্রিপটিভ কত নম্বর এবং টোটাল, হ্যাঁ, 80 নম্বরের গেল। তারপরে আসছে দেখো অ্যাগ্রোনমি, তো আমাদের এখানে নেই, এটা আমি একটু দ্রুত চলে যাচ্ছি। অ্যাগ্রোনমি আমাদের যেগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি, মানে আমাদের আশেপাশে স্কুলে যেগুলো আছে। স্ট্যাটিস্টিক্স আমাদের এখানে আশপাশে নেই, তবুও একটু দেখে নেও। এবারে ফিলোজফি যেটা আছে, ফিলোজফি আমাদের বেশিরভাগ স্কুলে ফিলোজফি পড়ানো হয়। তো দেখো, মোট 80 নম্বরের আর্গুমেন্ট, প্রপোজিশন, অপোজিশন অফ প্রপোজিশন, ইমিডিয়েট ইনফারেন্স, ক্যাটাগরিক্যাল সাইলোগিজম, নেচার অফ ইন্টারাকশান, মিলেস মেথড ইত্যাদি। তো কোন টপিকে কত নম্বর আছে দেখে নাও, তোমরা পজ করে দেখে নিও ভিডিওটা। এটা কিন্তু কী পড়তে হবে না সেটা আমি এর পরে বলবো। ওকে, এখানে টপিকের উপর যে নম্বর বিভাজন সেটা দেখে নাও, এরপরে নেক্সট কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে যে কোনটা টপিক পড়তে হবে না। ওকে, এবারে দেখো আসছে তোমার কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, কমার্সের সাবজেক্ট আমাদের নেই। এডুকেশন অনেক স্কুলে আছে,
তো তোমরা এটা দেখে নাও, 80 নম্বরে এখানে দেওয়া হলো। ভিডিওটা পজ করে নিয়ে দেখে নাও কোন টপিকে কত নম্বর আছে। ওকে, নেক্সট আসছে অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সিও অনেক স্কুলে কমার্সের সাবজেক্ট এটা আছে, তো এখানে দেখে নাও, পজ করে নিয়ে দেখে নাও। ওকে, অ্যাকাউন্টেন্সি পরে আসছে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স তোমরা একটু পজ করে নিয়ে দেখে নাও। তারপরে আমি আর পড়ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে। তারপরে দেখো আসছে নিউট্রিশন, আমাদের এখানে নেই। তারপরে আসছে এনভায়রনমেন্ট স্টাডিজ। তারপরে আছে এটা ওড়িয়া, এটা ল্যাঙ্গুয়েজে চলে এলো ওড়িয়া। তারপরে ইকোনমিক্স কোনো কোনো স্কুলে আছে আশপাশে, এটা দেখে নাও ইকোনমিক্স। ওকে, পজ করে নিয়ে দেখে নিও। তারপরে ইকোনমিক্সের পরে তোমার আসছে সাইকোলজি। দেখো নম্বর বিভাজন এবারকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। ওকে, এবারে দেখো হিন্দি, যাদের হিন্দি আছে, আশপাশে তো নেই। তারপরে পার্সিয়ান, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে পার্সিয়ান। তারপরে অ্যারাবিক। তারপরে আসছে তোমার সোশিওলজি। তারপরে পাঞ্জাবি। এগুলো বিভিন্ন ছোটো ছোটো ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের তো আশপাশে কোনো স্কুলে নেই। পলিটিক্যাল সায়েন্স, বেশিরভাগ স্কুলে আছে পলিটিক্যাল সায়েন্স। তুমি দেখো পলিটিক্যাল সায়েন্সের পরে নিচে আসছে হিস্ট্রি। তো টপিকগুলো তোমরা দেখে নিও, হিস্ট্রিটাও দেখে নিও পজ করে। হিস্ট্রিটাও অনেক স্কুল, সব স্কুলেই আছে আমাদের আশপাশে। তো হিস্ট্রি আর্টসের সাবজেক্ট। ওকে, এরপরে আসছে, এগুলো বেশিরভাগ কিন্তু আর্টসের, হ্যাঁ, সায়েন্সের আমি এখানে কভার করছি না, সবই আর্টসের সাবজেক্ট। গুজরাটি, তারপরে অ্যানথ্রোপোলজি। তারপরে চলে আসছে ইংলিশ এ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের ইংলিশ। হ্যাঁ, আমাদের তো সেকেন্ড ইংলিশ বি হবে। সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন পেপার এটা কম্পিউটার অ্যাপ্লিকেশান। তারপরে চলে আসছে অল্টারনেটিভ ইংলিশ, এটা আমাদের নয়। তারপরে তেলেগু। তো এই কটা তোমার দেওয়া হয়েছে। হ্যাঁ, এর মধ্যে যেটা যেটা তোমাদের নিজের নিজের সাবজেক্ট আছে সেটা পজ করে নিয়ে দেখে নিও কী কী নম্বর বিভাজনটা দেখি। হ্যাঁ স্টুডেন্টস, এবার দেখে নাও ক্লাস 11-এর অ্যানুয়াল পরীক্ষার 2022 সালের, যেটা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সঙ্গে সঙ্গেই হবে, তার নম্বর বিভাজন। দেখো প্রথমে অ্যাগ্রোনমি, তারপরে দেখো ইকোনমিক্স। আমি খুব দ্রুত সরিয়ে দিচ্ছি, তোমরা পজ করে নিয়ে দেখিয়ে নিও, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন, এটা হচ্ছে এডুকেশান 11-এর, এটা 11-এর। তারপরে দেখো তেলেগু, তারপরে দেখো সান্থালি, তারপরে দেখো হিস্ট্রি। যারা 11-এর হিস্ট্রিতে বেশিরভাগ ছাত্রেরই আছে আশপাশে, আমাদের আর্টসের সাবজেক্ট। তো এটা দেখে নাও, পজ করে নিয়ে দেখে নিও। তারপরে পলিটিক্যাল সায়েন্স। হ্যাঁ, দেখো হাতে লেখা, মানে একটু প্রিন্ট করা হয়নি, বুঝতে অসুবিধা হতে পারে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো কী কী টপিক কত নম্বর আছে। তারপরে দেখো নিউট্রিশন। তারপরে দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশান। তারপরে দেখো কম্পিউটার সায়েন্স। তারপরে আছে দেখো ফিলোজফি। হ্যাঁ, এটা বেশিরভাগ স্টুডেন্টেরই আছে, দেখে নাও টপিকগুলো। এমসিকিউ কত, শর্ট অ্যান্সার টাইপ কত, ডেসক্রিপটিভ বড় প্রশ্ন কত নম্বরে থাকবে, টোটাল 80। এবারে সাইকোলজি, তারপরে আসছে অ্যানথ্রোপোলজি, তারপরে আছে স্ট্যাটিস্টিক্স, উর্দু, ওড়িয়া। তারপরে আসছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, কমার্সের সাবজেক্ট। তারপরে আসছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। তারপরে আসছে এইটা কি সাবজেক্ট, ম্যাটেরিয়ালস কন্ট্রোল, ইনকাম ট্যাক্স, এর উপর কিছু আছে, কমার্সের সাবজেক্টের উপরে নামটা তো লেখাই নেই, যাকগে। সংস্কৃত, তারপরে আসছে গুজরাটি, অ্যাকাউন্টেন্সি, তারপরে আছে এনভায়রনমেন্ট, পরিবেশ। তারপরে আসছে বেঙ্গলি বাংলা, যেটা তোমাদের সবারই বাংলা আছে, এই টাইপ বাংলা পড়তে হবে। দেখে নাও কোন টপিকে কত নম্বর। তারপরে আসছে হোম ম্যানেজমেন্ট, তারপরে আছে পাঞ্জাবি, বিজনেস স্টাডিজ। দেখো কোশ্চেন প্যাটার্ন অফ ক্লাস 11 of the following subjects remain unchanged.
Please refer to the book sample question set including question pattern for class 11 published by the council in 2014 for the question pattern of the following subjects. 2014 সালে কাউন্সিলের যে বুকলেট পাবলিশ হয়েছিল সেই কোশ্চেন প্যাটার্নটি এখানে থাকবে বলে এগুলো আলাদা করে দেওয়া হয়নি। দেখো ফ্রেঞ্চ, ইংলিশ বি মানে যারা আমরা আমাদের এখানে পড়ানো হয় সেটা, বেঙ্গলি বি, হিন্দি এ, হিন্দি বি, অ্যারাবিক, জার্নালিজম ইংলিশ এ এবং অল্টারনেটিভ ইংলিশ ইংলিশ এ যেটা এখানে পড়ানো হয় সেই কোশ্চেন প্যাটার্ন আনচেঞ্জড আছে। সেই যে আগে যেরকম প্যাটার্নে থাকতো সেরকমই প্রশ্নের প্যাটার্ন সেরকমই হবে। হ্যালো স্টুডেন্টস, এবার আমরা আলোচনা করব ডিসকার্ডেড পোর্শন অফ সিলেবাস, অর্থাৎ কোন অংশটুকু পড়তে হবে না। তোমরা 11-এ যারা আলিমাল পরীক্ষা দেবে এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2022 সালে তাদের জন্য দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে দেওয়া হয়েছে এই নোটিশ 7/10/2021 তারিখে। এখানে কি বলা হয়েছে, কোন অংশটুকু পড়তে হবে না। ওকে, 11-এর অ্যানুয়াল পরীক্ষার জন্য এবং 2022 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশানটা সিগনেচার রয়েছে ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো আমি এখানে বলে দেবো কোন কোন অংশটুকু তোমাদের পড়তে হবে না প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ, কিন্তু খুব দ্রুত বলে দেবো এবং তোমাদের যদি দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে অথবা ভিডিওটা পজ করে নিয়ে দেখে নেবে, তা নাহলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। ওকে, সেজন্য আমি খুব দ্রুত সরিয়ে নেব। তো তোমরা যখন যদি যেটা সাবজেক্ট তোমাদের দরকার পড়বে সেটা একটু পজ করে নিয়ে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নেবা। প্রথমে বাংলা, দেখো বাংলাতে প্রবন্ধ, হাঙর শিকার, স্বামী বিবেকানন্দ ইত্যাদি এরকম কবিতা, দীপান্তরের বন্দিনী, যে এইগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু পড়তে হবে না। দেখো বাংলাটা স্ক্রিনশট নিয়ে দেখে নিও, অনেক কিছু আছে। তারপরে সংস্কৃত দেখো, তারপরে রয়েছে বিজনেস স্টাডিজ, অনেক সাবজেক্টই রয়েছে, সবগুলো হয়তো আমাদের এখানে পড়ানো হয় না, তোমাদের যেগুলো পড়ানো হয় সেগুলো তোমরা দেখে নিও। অ্যাকাউন্টেন্সি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, এটা কমার্সের সাবজেক্ট। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, তারপরে হচ্ছে ফিলোজফি বেশিরভাগ স্কুলে পড়ানো হয়। একটু স্ক্রিনশট নিয়ে বা ভিডিও পজ করে দেখে নাও কী কী চ্যাপ্টার পড়তে হবে না, এগুলো পড়ার দরকার নেই। কনসেপ্ট অফ ফিলোজফি, রিয়ালিজম, আইডিয়ালিজম, বুদ্ধিজম, অদ্বৈত, বেদান্ত এগুলো পড়তে হবে না, বাদ দিতে হবে। সাইকোলজি আশপাশে তো তেমন নেই। কম্পিউটার অ্যাপ্লিকেশান, সোশিওলজি, নিউট্রিশন, জিওগ্রাফি, দেখো জিওগ্রাফি প্রায় অনেক স্কুলে আছে আশপাশে। ফিজিক্যাল জিওগ্রাফি থেকে জিওমরফিক প্রসেস অ্যান্ড রেজাল্ট্যান্ট অ্যান্ড ল্যান্ডফর্মস বাদ যাবে। ফিজিক্যাল জিওগ্রাফি থেকে হাইড্রোস্ফিয়ারও বাদ যাবে। হিস্ট্রিও কমন সাবজেক্ট। রিলিজিয়ান এই চ্যাপ্টারটা বাদ, আর এক্সপ্যান্ডিং হরাইজনস এটা বাদ। কম্পিউটার সায়েন্স থেকে অনেক কিছু বাদ আছে। এনভায়রনমেন্ট পরিবেশ থেকে দেখো এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট পড়তে হবে না। ইংলিশ, আমাদের ইংলিশ বি, আমাদের সবাই ইংলিশ বি পড়ো, সেটা হচ্ছে প্রোজ, নোবেল, লেকচার, মাদার টেরেসা বাদ। এক্সট্রাক্ট ফ্রম দ্য প্লেস অফ আর্ট অ্যান্ড ইন এডুকেশন, নন্দলাল বোসের লেখাটা বাদ। ভার্স বাদ, ব্রাদারহুড, দ্য সিক রোজ বাদ। র্যাপিড রিডার, 12th নাইট পড়তে হবে না। এরপরে আসছে কি ইকোনমিক্স, এখন ইকোনমিক্সে অনেক কিছু বাদ আছে, তো আমি আর পড়ছি না, যাদের দরকার স্ক্রিনশট নিয়ে বা ভিডিও পজ করে দেখে নিও ইকোনমিক্স। এরপরে আসছে হোম ম্যানেজমেন্ট, তারপরে এডুকেশান, এডুকেশান দেখে নাও পজ করে। তারপরে কিছু ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের যেমন বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এখানে হিন্দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের। তারপরে পলিটিক্যাল সায়েন্স, অনেক স্কুলে পলিটিক্যাল সায়েন্সে প্রায় কমন সাবজেক্ট। কী কী পড়তে হবে না, সিটিজেনশিপ, পলিটিক্যাল পার্টি অ্যান্ড প্রেশার গ্রুপ, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, এটা কিন্তু এগুলো 11-এর বলছি। ওকে, এরপরে কিন্তু 12 বলবো। ইংলিশ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের ইংলিশ, পার্সিয়ান, উর্দু, তারপরে অল্টারনেটিভ ইংলিশ, জার্নালিজম, মাস কমিউনিকেশান, পাঞ্জাবি, সাঁওতালি আর কি, নেপালি এ, অ্যানথ্রোপোলজি এইগুলো পড়তে হবে না। এদের কী কী পড়তে হবে না এখানে দেখে নিও। বেঙ্গলি বি যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, অ্যারাবিক, অ্যাগ্রোনমি, তেলেগু, তারপরে নেপালি বি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, হিন্দি বি, গুজরাটি, স্ট্যাটিস্টিক্স, ওড়িয়া, ফ্রেঞ্চ, এইগুলো হচ্ছে ডিসকার্ডেড পোরশন, মানে এখানে দেওয়া আছে, এগুলো দেখে নিও কোনটা কোনটা পড়তে হবে না। আরও কিছু সাবজেক্ট বাকি আছে বলছে, সেগুলো পরে নভেম্বরে দেওয়া হবে লিখেছে এখানে। ওকে, এরপরে আমরা চলে আসবো দেখো এইচএস পরীক্ষার জন্য সাবজেক্ট ওয়াইজ ডিসকার্ডেড টপিকস ফর এইচএস এক্সামিনেশান 2022। দেখতে পাচ্ছি 2022 সালের এইচএস এক্সামিনেশানের জন্য, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সাবজেক্ট ওয়াইজ কী কী টপিক পড়তে হবে না। ইংলিশ
থেকে দেখো প্রোজ থ্যাংক ইউ মা পড়তে হবে না, আর অন কিলিং এ ট্রি এটাও পড়তে হবে না, পরীক্ষার পারপাসে। ওকে, পড়তে হবে না, নলেজের জন্য তুমি পড়তে পারো কিন্তু পরীক্ষার পারপাসে পড়তে হবে না। বেঙ্গলি সাহিত্যচর্চা থেকে কে বাঁচায় কে বাঁচে, ভাষা সাহিত্য থেকে শব্দার্থ তত্ত্ব এগুলো পড়তে হবে না। কলের কলকাতা পড়তে হবে না, শিকার কবিতা পড়তে হবে না, আর বাংলা গানের ধারা এগুলো পড়তে হবে না। সংস্কৃতে কী কী পড়তে হবে না একটু স্ক্রিনশট নিয়ে দেখে নিও, আমি আর পড়ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ফ্রেঞ্চ আছে, হিন্দি আছে, উর্দু আছে, আরবিক আছে এখানে। তারপরে দেখো, তারপরে আমরা চলে আসছি, তারপরে পার্সিয়ান, অল্টারনেটিভ ইংলিশ, সাঁওতালি, কী কী চ্যাপ্টার কোন অংশ বাদ আছে দেখে নিও স্ক্রিনশট নিয়ে। হিন্দি, ওড়িয়া হিন্দি, বেঙ্গলি বি, ইংলিশ এ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ যাদের তাদের ক্যামেলিয়ান আর রুলস আর ডেকোরাম পড়তে হবে না। তবে নেপালি এ পড়তে হবে না। এবারে পাঞ্জাবি, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ এগুলো কী কী পড়তে হবে না এখানে লেখা আছে, দেখে নাও। নেক্সট কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, কমার্সের সাবজেক্টগুলো আছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান, নিউট্রিশন, পলিটিক্যাল সায়েন্স। কমন সাবজেক্ট দেখো ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড পড়তে হবে না। ফরেন পলিসি পড়তে হবে না এবং ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইউএনও পড়তে হবে না। ইকোনমিক্স, এখানে কী চ্যাপ্টার আছে, ফ্যাক্টর মার্কেট ইত্যাদি কিছু কিছু চ্যাপ্টার আছে, পড়তে হবে না, দেখো টপিক আছে। এডুকেশন দেখে নাও, সাইকোলজি, হ্যাঁ। তারপর ফিলোজফি কমন সাবজেক্ট আমাদের আশপাশে সমস্ত স্কুলেই প্রায় আছে। ডিসকারেড চ্যাপ্টার দেখো ডিডাকটিভ লজিক আর ইন্ডাকটিভ লজিক, চ্যাপ্টার 6, 7, 8 আর চ্যাপ্টার 2 আর 4। হ্যাঁ, এখানে যে টপিকগুলো আছে এগুলো পড়তে হবে না। জিওগ্রাফিতে পড়তে হবে না, দেখো ফিজিক্যাল জিওগ্রাফি, সাইকেল অফ ইরোশন, ড্রেনেজ প্যাটার্নস, ম্যান, এনভায়রনমেন্ট, ইন্টারাকশন এগুলো পড়তে হবে না। ইকোনমিক জিওগ্রাফিতে ওখানে কিছু আছে, এগুলো দেখে নাও স্ক্রিনশট নিয়ে বা ভিডিও পজ করে দেখে নাও। স্ট্যাটিস্টিক্সে পড়তে হবে না, যেগুলো অংশ দেখে নাও। হিস্ট্রি কমন সাবজেক্ট, হ্যাঁ, সিচুয়েটিং colonialism and imperialism in the 19th and 20th centuries, decolonization, the era of cold war এগুলো পড়তে হবে না এই তিনটে টপিক। ওকে, তারপরে কম্পিউটার সায়েন্সে আছে, তারপরে হোম ম্যানেজমেন্ট আছে, অ্যাগ্রোনমি আছে, এনভায়রনমেন্ট অ্যান্ড স্টাডিজ আছে, জার্নালিজম, সোশিওলজি, গুজরাটি, নেপালি বি এগুলো পজ করে যাদের দরকার হ্যাঁ দেখে নিও। তাহলে এখানে দেখো আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছে। ডিসকারেড পোর্শনস অফ এনি সাবজেক্ট নট মেনশন ইন দিস ডকুমেন্ট উইল বি আপলোডেড ইন দ্য ফার্স্ট উইক অফ নভেম্বর। এরপরে যেগুলো এখানে মেনশন করা নেই সেগুলো আবার পাবলিশ করার কথা বলা হয়েছে এখানে। ওকে, তাই এই গেল কী কী পড়তে হবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। এতে তোমাদের সুবিধা হলো কি যে অনেকটা টাইম বেঁচে যাবে, কারণ টাইম খুব কম, পুরো বই শেষ করার মতো টাইম তো নেই, সেজন্য এগুলো বাদ দিয়ে পড়বে। নলেজের জন্য তুমি অন্য সময় পড়ে নিও, কিন্তু পরীক্ষা পারপাসে এগুলো বাদ দিয়ে পড়লেই হবে। ঠিক আছে, আশা করি তোমাদের কাজে লাগবে। যদি আমার এই ভিডিওটা পছন্দ হয় তাহলে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরকম নিত্য নতুন শিক্ষা জগতের খবর তোমরা পেতে থাকবে। এবং যারা 10-এ পড়ো 9-এ পড়ো তারা সায়েন্সের লেসনগুলো পাবে। তবে 11-12-এর জন্য তো আমি তো সায়েন্সের টিচার, আর্টসের ছেলেদের জন্য আমার ভিডিও লেসন হয়তো পাবে না, কিন্তু তোমাদের বন্ধুবান্ধব যারা 9-10-এ পড়ে বা সায়েন্স যারা পড়ে 11-12-এ তাদের জন্য আমি লেসন নিয়মিত দিতে থাকবো। সুতরাং আমার চ্যানেলটা দেখতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।